নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো নিরামিষ ফুলকপির রোস্ট। ফুলকপির অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি নর্মালি, তার থেকে এই রেসিপিটি একটু আলাদা আর স্বাদে কিন্তু দ্বিগুণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আমি মাঝারি সাইজের দুটো ফুলকপিকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে ফুলকপিটাকে আমি জাস্ট জলটা গরম হয়ে যাওয়া অবধি এটাকে একটু 2 মিনিট মতন গরম জলের মধ্যে দিয়ে রাখবো। এটাকে কিন্তু ভাপাতে হবে না, ভাপালে হবে না, তাতে ফুলকপিটা হালকা করে একটু সেদ্ধ হয়ে যায়। ভাপাবো না, এরকম জলটা যখন খুব ভালো হয়ে গরম হয়ে আসবে হালকা একটু নুন দিয়ে 5-7 মিনিট মতন ওই জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো ফুলকপিটাকে। এই রেসিপিটি আগে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু আজকের রেসিপিটি দেখার পরে একবার হলেও এইটা বাড়িতে বানাবেন, অসাধারণ হয় খেতে। এরপরে একটা মশলা বানাবো, সেই জন্য একটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। ওই টক দইয়ের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি নিয়ে নিয়েছি 4 মগজ 1 চামচ, আর সাথে 8-10টা কাজু, সেটাকে ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। এটা যেহেতু নিরামিষ হবে সেই জন্য এখানে কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু যাবে না। এরপরে ওই মশলাগুলোর মধ্যেই আমি এবারে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু একটু কমই দিয়েছি, হাফ চামচ মতন। আর সাথে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। তো এইবারে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবারে খুব ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে। সাথে দইয়ের বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা খুব স্মুথ করে বানাতে পারি। তো এইভাবে চামচের সাহায্যে আমি পুরো মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু একদম বানিয়ে নিয়েছি। এরপরে যে 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তার ফাঁকেই তো মশলাটা বানালাম। তো এইবারে আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে কিন্তু জল ছেঁকে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে এখানে ফুলকপিটাকে আমি ভাজবো, সেই জন্য ফুলকপিটা জল ঝরিয়ে রাখা ফুলকপি আমি এখানে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, বেশি লাল করে কিন্তু ভাজবেন না। দেখুন হালকা হালকা যখন কালার আসতে শুরু করবে, যখন ফুলকপির কালারটা হালকা করে চেঞ্জ হয়ে যাবে, সেই সময় কিন্তু বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে। আমরা অন্য রেসিপির জন্য যেভাবে লাল করে ভাজি, খুব একটা লাল করে কিন্তু ভাজলে হবে না। তো এইবারে খুব সুন্দর করে এটাকে আমি তুলে নিলাম। তারপরে আবারও 3 চামচ মতন আমি এখানে সাদা তেল দিয়েছি, আর 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেলে এর ওপরে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর সাথে কিছু গরম মশলা, যার মধ্যে আছে শাহজিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো গরম মশলাটা খুব ভালো করে যখন গন্ধ ছেড়ে দিয়েছে তখনই কিন্তু যে মশলাটা আমি তৈরি করে রাখলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। এইটা একটু সাদা সাদা হবে, সেই জন্য কিন্তু হলুদের পরিমাণটা কম দিয়েছি, আর কালারের জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা তো আপনারা দেখেছেন। এইবারে কিন্তু মশলাটা দেওয়ার সাথে সাথেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব। দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ফুলকপির কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর এই মশলাটার মধ্যেই কিন্তু যে গ্রেভিটা হবে, সেইটার জন্য যে মশলাটা আমি দিয়েছি, সেই মশলাটার মধ্যেই কিন্তু পুরোটাকে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি কষিয়ে নিচ্ছি। ফুলকপি যেন ভেঙে না যায়, প্রত্যেকটা ফুলকপি যেন গোটা গোটা থাকে, সেটার কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা, আপনারা আপনাদের ঝালের অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা কেমন খাবেন। তো এইভাবেই কিন্তু রেসিপিটি খুব সহজে তৈরি হয়ে যায়। মতামত জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমি আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করব।
দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা রেডি হয়ে গেছে, কালারটাও ভালো ছেড়ে দিয়েছে। নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু গরম ভাতের সাথে, রুটির সাথে, পোলাওয়ের সাথে, পরোটার সাথে সব কিছুর সাথে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টসে। খুব সহজ নিরামিষ একটি রেসিপি। তো আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে, বেশ লোভনীয়। তো এবারে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। নিরামিষের দিনে কিন্তু আমরা সকলেই খুব চিন্তায় থাকি কি রান্না করব। আপনারা অনায়াসেই রান্নাটা করতে পারেন, সবাই কিন্তু খুব প্রশংসা করবে, ভীষণ টেস্ট হয়। তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।